الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع إلا من ثلاثة: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আজকের এই মহতি জলসায় আল্লাহ পাক যে আপনি আমাকে উপস্থিত হওয়ার জন্য কবুল করতেন, যে সবাই শুকরিয়া জানাতে আলহামদুলিল্লাহ। সময় অতি অল্প, এখন দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই। আমি সংক্ষিপ্ত দুটো একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। এতক্ষণ আলোচনা হচ্ছে ছাত্র শিক্ষকের ব্যাপার নিয়ে। আমাদের এই বাংলাদেশের মধ্যে সন্দ্বীপের মরহুম এহসান হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান হাটাজারির যে মুফতি কেফায়েতুল্লাহ আব্বা, ওনার একটা ঘটনা বলতেছি। ওনাদের বাড়িতে হযরত সাইদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে থাকতেন পড়াইতেন। একদিন ছোট বাচ্চা দুষ্টামি করে না, কত ফলের মধ্যে অমল দিকে এমন মার দিলেন, এজন্য শরীরে কথা বলতেন। মারতে মারতে মার গাইতে যে ফাল জায়গা হতে দিকে হ্যাঁ যদি গিয়ে তুললিয়া এমন মার দিতে। এই সময় সাহেবের বাবা বাড়িতে আছে, ভিতরে ছেলে কান্না শুনতে বাইরে আসতে চায়, তার মায় দেয় না। শেষ পর্যন্ত উনি নিজেই এই হুজুরেই ডাক্তারের কাছে দিয়ে গেলেন, বাবার আসতে আর দেয় নেই, ওষুধপত্র দেওয়া বাইক পাঠাইছে। হুজুর মনে করলেন যে আমার আজকে শেষ, এইখানে আর টাকা হবে না। এবার 3-4 দিন 5 দিন গেছে, ওষুধপত্র খাওয়ায় কিছু ভালো হয়েছে। মাই করতে কি কিছু এই পিজা পোলাও এসব বানায়া বাবার যে ছেলে যে বানাইছে হুজুরের কাছে মাফ চাও, হুজুরের কষ্ট হয়েছে। কি করছে? হুজুরের কাছে মাফ চাওয়ার জন্য ছেলে বানাইছে বাবারে দেয়া। আর এই দিকটা হুজুর যেহেতু বাবা একটু ছেলে মাফ চাইতো, মানে এই ছেলে ধরিয়া চোখের পানি ছেড়ে দিচ্ছে। আর সেই এহসানুল হক সাহেব বাংলার শ্রেষ্ঠ আলেমুল উলামার যুগে একজন শ্রেষ্ঠ মুফতি ছিলেন। বুঝলে কি বলছি? উস্তাদে মারলে এটা প্রতিবাদ করা ঠিক নয়। এই কতক্ষণ আগে আমার ছেলে আপনার সঙ্গে কথা বলছে, এনামুল হাসান, আমার কাছে কয়েকজন অভিযোগ করছে যুবক হওয়া হিসাবে আমরা ছেলে মারে রাখছে না, ছিল অসুস্থ। আমি আর প্রতিবাদ করতে না, গেছিও না, এই পর্যন্ত কোনদিন জিজ্ঞাসা করি নাই। বরং দেখলে হুজুরে ছেলের উস্তাদ
সমাজ কাছে খুশি। আর এই ছেলে আজকে আপনাদের ঘর করতেছে হাফেজ ও আলেম হয়েছে। আর যদি আমি প্রতিবাদ করতাম তাহলে উস্তাদের মনে কষ্ট আসতো, হয়তো আমার এই ছেলে আর সামনে আগাইতে পারতো না। যাই হোক, আমি যে হাদিসটুকু ব্যাস করলাম এই বড় উদ্দেশ্যে একটা কথা বলবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন ওনার থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ফরমাইলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি হয়? সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটে আমল জারি থাকে। একটা মানুষ যখন সরকারি চাকরি করে, এরপরে সে সরকারি চাকরিতে রিটায়ার হয়ে যায়। রিটায়ার হওয়ার পরে সরকার তার জন্য কি একটা পেনশন রাখে। এই পেনশনে কতদিন থাকে? ওই লোকটা যদি বাচ্চা থাকে, বড় তার বিবি থাকে, স্ত্রী থাকে, ওই স্ত্রী যতদিন বাচ্চা থাকে এতদিন পর্যন্ত সরকারি পেনশন জারি থাকে। ঠিক না কথা? রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানায় গেলেন, আমি সমস্ত সরকারের সরকার, সমস্ত মালিকের মালিক, দুনিয়ার সরকার, দুনিয়ার সরকারের চাকরি করার পরে এরপরে তার জন্য পেনশন জারি থাকে। আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমরা যখন আমার অনুগত্য করবে, আমি সরকারের চাকরি করবে, আমার হুকুম মানবে, এই জন্য আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আমি তিনটা পেনশন রেখে দেব। কিয়ামত পর্যন্ত ওই তিনটা লাইনের সব আপনার দুনিয়াতে যাওয়ার পরেও আমার আমল নামায় এই এই সংযোগ হবে, যুক্ত হবে। এই চিন্তার কথা সত্যি তোমার বলতেছি, এত বিস্তারিত নয়, লম্বা করা। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان ينقطع عنه عمله إلا من ثلاثة من صدقة جارية। একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, জারিয়া মানে পেনশন জারি। জারিয়া মানে কি? পেনশন জারি। আপনি এমন কাজ করে গেলেন যে কাজটা করার কারণে এটা থেকে আপনার আমলনামায় পেনশন যুক্ত হইতে লাগবে। ওই সদকায়ে জারিয়া, যেমন একটা মাদ্রাসা করলেন, একটা মসজিদ করলেন, ওইটার মধ্যে আপনি সহযোগিতা করলেন। হয়তো আপনি কোথায় আপনার সম্পদ দেয়া, আর নাহলে আপনার ছেলে দেয়া, বুঝলেন? এই যে সহযোগিতা করলেন, এই মাদ্রাসার সহযোগিতা মসজিদের চেয়ে আরো বেশি, মসজিদের চেয়ে উঠতে। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই একটা নদীর পার, এই নদীর পারে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে। নদী কি বন্যার সময় ভাঙে যায় না? এরা 2-4-10 বছর চলছে, মাদ্রাসা চলতে। এই মসজিদটা বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। এবার এই যে মসজিদে দান করছিলেন, মসজিদে কিন্তু নামাজ হয় না, মসজিদে শেষ। এই পেনশনের সব কিন্তু আমরা বন্ধ হয়ে গেছে। কিন্তু মাদ্রাসা দান করলেন, ওই মাদ্রাসা যারা লেখাপড়া করছে, কোরআন হাদিস শিখছে, এরা কি আরেকটা পড়াইতেছে বা আরেকটা শিখতেছে, এইভাবে তারা আবার আরেকজনে পড়াইবো, এইভাবে আরেকজনে পড়াইবো, এইভাবে আরেকজনে পড়াইবো। ওই মাদ্রাসাকে দান, মাদ্রাসার সহযোগিতারা, এটা কিয়ামত পর্যন্ত আপনার আমার মাথায় দিতে। এই জন্যই মাদ্রাসা প্রতিষ্ঠা করা
দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এই সত্যে দাঁড়িয়ে সংক্ষিপ্ত কথাকে আমি প্রত্যেকটি উদাহরণ দিব, চাইলাম তো সময় নাই। 2 নম্বরে হাউ ইলমিন ইয়ানতাফিউ বিহি। 2 নম্বরে হলো ইলম, যে ইলমের দ্বারা আপনি উপকৃত হইলেন এবং অন্য উপকৃত হলো। আপনি উপকৃত হলেন, আপনি ইলম শিক্ষা নিয়ে আমল করলেন এবং অন্যকে শিক্ষা দিলেন। হ্যাঁ, আপনার ওই যে যাদেরকে শিক্ষা দিলেন, হ্যাঁ, এরাও উপকৃত হইতেছে। ওইটা সব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় দায়িত্ব থাকবে। 3 নম্বর আও ওয়ালাদিস সালিহিন ইয়াদউনাহু। নেক্সট সন্তান কি? নেক্সট সন্তান যদি আপনি রেখে যান, নেক্সট সন্তান হইতে হলে ছেলেকে আপনার ইলম শিক্ষা দিতে হবে। ছেলের পিছনে আপনার মেহনত করিয়া আপনার অর্থ ব্যয় করতে হবে। একটা ছেলে আলেম হইতে গেলে বা একটা মেয়ে আলেমা হইতে গেলে 3 জন মানুষের পরিশ্রম করতে হয়। কয়জন? 3 জন। এক হলো বাপ, আরেক হলো ছেলে, আরেক হলো উস্তাদ। কয়জন? 3 জন। এখন বাপের কি কাম? বাপের কাম হইল ছেলেকে রীতিমতো মাদ্রাসা আইয়ে না আইয়ে না এবং উস্তাদের সাথে সম্পর্ক রাখা। কোন দিকটা ত্রুটি হইতেছে? উস্তাদের সাথে গভীর সম্পর্ক থাকবে বাবার। এই উস্তাদ এই ছেলের প্রতি ওই সন্তানের প্রতিও তার আন্তরিকভাবে সম্পর্ক বাড়িয়ে আনবে। আর এই উস্তাদের দোয়ার বরকতে আপনার ছেলে আলেম হয়ে যাবে, আপনার মেয়ে আলেমা হয়ে যাবে। আর এই মেয়েদের যখন আলেম হয়ে যাবে, আলেমা হয়ে যাবে, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, হ্যাঁ, কাল হাসর প্রান্তরে যেদিন ভয়াবহ দিন, সূর্য মাথার উপরে আসবে। সূর্য কি মাথার উপরে আসবে? শুধু গাছপালা থাকবে না, আর মাঠটা হয়ে যাবে তামার। তামাকে লেগে আমরা যে একটা কারেন্টের তার তামাজ বানাই, যাতে একটা সাথে তাড়াতাড়ি গরমটা লাগে। এই দিন আপনার এই ছেলেকে যখন আল্লাহ সম্মান দেবে, হাদিসের মধ্যে আছে, আমি হাদিস পড়তে দিয়ে সরাসরি বলতেছি, এই ছেলের উসিলা করিয়া আল্লাহ তাআলা কাল হাসরে আপনার মাথায় নূরের টুপি পরাই দিবে। নূরের টুপিটা এত পাওয়ার থাকবে, 9,30,00,000 মাইল দূরে সূর্য, সেখান থেকে যে আলো দেয় সে আলো দেয় এরকম সূর্যের আলো তার এই নূরের টুপির আলোতে সূর্যের আলো মলিন হয়ে যাবে সেই দিন, বুঝলেন? সেই টুপি আপনাকে দিবে। এরপর আপনার ছেলের মাদ্রাসা করতে হবে। এটা তো আরো অনেক উঠছে। আমি এই জন্য বলতেছি, এই 3টা কাজ সন্তানদের তারা দিচ্ছেন এবং আরা নিজের সন্তান নাই, কমাস কম আল্লাহ কইছে আলেম হোক আর নাহলে ছাত্র হোক, আর না হয় হ্যাঁ তাদেরকে সাহায্যকারী হোক, আর না হয় কমাস কম তাদেরকে মহব্বত করো। যখন মারা যাবে, মারা যাওয়ার পরে লোকটা যখন মারা যাবে তখন দেখবে সে কি আলেম নাকি, আলেম না হলে তার ছাত্র নাকি, ছাত্র না হলে হ্যাঁ তাকে সহযোগিতা করে নাকি। তাও যদি না হয়, অবাস্তব কোন আলেমের সাথে বা আলেমের বন্ধুর সাথে তার সম্পর্ক মহব্বত আছে নাকি, আল্লাহ তাআলা ওই ফিরাকে আপনাকে জান্নাতে বসে। সবাই ইনশাআল্লাহ আমি করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আমি সবাই সংক্ষিপ্ত এখন তাদেরকে ইনশাআল্লাহ কোরআন কারিমের সবক দেওয়া হবে এবং সামনে আগে দেওয়া হয় নাকি তা নাম কে করে দিত। আমি কই দিছি ভাই আগে যাও হইতে পারে। আলহামদুলিল্লাহ, সম্মানিত মেহমানবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে